আমি বাংলাদেশ গ্রাম পুলিশ শ্রী রবিচান বাবু ১ নং কুলকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয় ইসলামপুর জামালপুর। গতকাল রাতে 10টা 14 বাজে তখন আমি ওই গোসল শেষে গামছা পরে পেঁয়াজ দিছি আর ইউনিফর্ম শার্টটা গায়ে লাগাইছি, যেখানে একটু জিরা টিরা ভাত খাইতে আমি মহল্লায় ডিউটি চলে যাব। এমন তো অবস্থায় কিছু বকেটা পোলাবান ওই হারুন ফার্নিচার মহাজন, তার মিস্ত্রি আছে কারিগর, নাম হলো মাজেদুল ইসলাম, তাকে মাছ হাঁটি ডাক দেয়। আমার মনের ভিতরে সন্দেহ হয় কেন তাকে এত রাতে ডাকা হয়। পিছপেকে আমি গেলে দেখি তাদের সবার হাতে অস্ত্র, চাপাতি রামদা আছে এবং তাকে প্রথমে আগে ডাকে সে ভূগোলে যা মাত্রই অ্যাটাক করে তার উপরে, তাকে অ্যাটাক করার মাত্রই আমি তার উপরে মানে ঝাঁপিয়ে পড়ি তার জীবন বাঁচানোর জন্য। যখন এমন করি তখন সে আমার উপরে ধস্তে শুরু করে, যেভাবেই হোক তাকে আমি দোকানে উঠাই, কিন্তু সে আমাকে কোনো মূল্যও দেয় না কিংবা তাকে মার থেকেও বাদ দেয় না। তাকে আরও অনেক গুরুত্বপূর্ণ মারধর করা হয়। ছিল 4-5 জন। ওরা কিছু লোক ওদেরকে অ্যাটাক করে, আমি ওদের সঙ্গে ধস্তাধস্তি করি। এই ফাঁকে ওরা এদিক থেকে টাকাগুলো লুটতারাশি করে। বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট স্যারকে আমি সালাম জানাচ্ছি। স্যার, আজকে আপনারা আমার এই সব সমস্ত দুর্বৃত্ত ঘটনার অতি দ্রুত তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন। আমরা গ্রাম পুলিশ অসহায়, আমরা এলাকায় মহল্লায় থাকলেও আমাদের চোখের সামনে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে, কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না। আমরা নিরস্ত্র বাহিনী, কোনো কিছু লোকের চাপে বলতেও পারি না। আজকে আমরা অনেক অসহায় পড়েছি। তাই আপনাকে কি মারধর করছে? হ্যাঁ, আমাকে অনেক মারধর করছে। আমাকে এখানে ধাক্কাধাক্কি করছে, বাড়ি দিছে, আমার হাতে লোহা বিনছে, পায়ে লোহা বিন দিছে। রাত্রে পরে সবাইকে নিয়ে থানায় জানাইছি। রাত্রে থানায় জানাইয়া পরে আমরা ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে আজকে সকালবেলা সেনাবাহিনী মাননীয় মহোদয় মেজর স্যারের সঙ্গে আমার দেখা হয়। দেখার পরে স্যার আমাকে বলে, তুমি থানায় এন্ট্রি করো, তুমি থানায় এন্ট্রি করলে পরে আমার সঙ্গে যোগাযোগ করবে। পরে এই পর্যন্ত তার সঙ্গে কথাবার্তা হয়। আমি মাজেদুল ইসলাম, আমি কাজ করি হারুন ভাই দোকানে কুলকান্দি। ওইখানে কাজ করা অবস্থায় মেম্বারে আমার কাছে ফোন দিছে। ফোন দেওয়ার পরে জিজ্ঞেসে কই আসো, বললাম ভাই আমি দোকানে আছি। যাই হোক, মহাজনের সাথে কি হয়েছে না হয়েছে সেটা মেম্বারে জানে আর মহাজনে জানে। তারপরে মালও ডেলিভারি দিছি। দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা 5-10 মিনিট পরে ছেলে ফেলে পাঠিয়ে দিয়ে মারধর করছে। মহাজনে আমাকে 1 লাখ টাকা দিছে কাঠ কেনার জন্য, কাঠ কিনে দামু সে টাকাটাও ছিনিয়ে নিয়েছে। ছিনিয়ে নেওয়ার পরে আমাকে মারধর করিয়ে, ভালাজনে এক গ্রাম পুলিশ ছিল, উনি না থাকলে হয়তো আমি হয়তো আজকে কথা বলতে পারতাম না। যাই হোক, ওই ভাইয়ের কারণে আজকে আমি হাসপাতাল পর্যন্ত আসতে পারতেছি। আমার নাম মুন্নি, আমার স্বামী ফার্নিচারের দোকান। আমি মহাজনকে নিয়ে বাড়িতে রেখে আমি ভাত নিয়ে গেছিলাম কর্মচারীর কাছে। যাই কর্মচারী মারধর করছে, এই পর্যায়ে আমাকে মারধর করছে। ওনার কাছে আমি 1.5 লক্ষ টাকা পাই। উনি মাল ডেলিভারি নিয়ে যাওয়ার পরও তারপর লোক পাঠায় আমার দোকানে ভাঙচুর এবং 1 লক্ষ টাকা নিয়ে গেছে। আমার গলার 8 স্বর্ণ চেন নিয়ে গেছে। আমি এর বিচার চাই। আমি প্রথম ওনার কাজের অর্ডার নেই। কাজের দাম হইলো মনে করেন 1.5 লক্ষ টাকা। তার মধ্যে মনে করেন 20,000 টাকা বাইনা দিছে। এটা নিয়ে আমরা মনে করেন উবরে তিনটে মাল মনে করেন পাল্টায়ও দিছি। দেওয়ার পরে মনে করেন যে জি 3-3টে কাঠের ফার্নিচার পাল্টায় দিছি। দেওয়ার পরে আবার নতুন করে বানায় ওর বড় ভাই এসে মাল নিয়ে গেল, ফার্নিচার নিয়ে গেল। নিয়ে জানার পরে মানুষ আর সাক্ষী থুয়ে 1.5 লক্ষ টাকা বাকি ছিলাম, যে সোমবারের দিন টাকা দিব, এর মধ্যে আর কোনো ঝামেলা হবে না। তারপরে মনে করেন যে আমার ফ্যামিলির উপরে হামলা করছে, দোকানে কারিগরের উপরে হামলা করছে, মারধর করে হাসপাতালে ফেলা যাচ্ছে, তাদের চিকিৎসা বাবদ চলতেছে। কারণ এটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনারা এটা আমার কাছে সহযোগিতা চাই।